নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও গরু নিয়ে নয়। আপনারা এই চ্যানেলে আপনারা সমস্ত রকম গরুর বা ছাগলের, ভেড়া, ডগের সব রকমের আপনার মেডিসিন বা আদার্স কোনো সেলের ভিডিও বা কোনো ফার্মের ভিডিও সব রকমই আপনারা পাবেন। তাই দেরি না করে অতি অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সাবস্ক্রাইব করবেন এবং ভেটেরিনারি হোক বা পশুপালনের দেখে আপনারা শেয়ার করবেন। আজকের ভিডিওতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব। আজকে পর্বে আমরা মেডিসিন নিয়ে কথা বলবো। মেডিসিন কখন দেয়া হবে, মেডিসিন কি ডোজ হবে, কি রোগে দেয়া হবে, সব রকমের ডিটেলস নিয়ে কথা বলবো। যারা নতুন আসছেন তাদেরকে আবার বলছি সাবস্ক্রাইব করবেন। তবে প্রত্যেক বন্ধুদের থেকে আমি একটা কথাই বলবো যে শেয়ার করার জন্য ভিডিওটা। ঠিক আছে, আজকের মেডিসিনের হলো লক মেডিসিন। এই লক মেডিসিন নিয়ে আমরা আজকে সবার সাথে আজকে আলোচনা করব। এই লক মেডিসিন কখন, কোথায়, কিভাবে দেয়া হয়, কি রোগের জন্য ইউজ করা হয়, সমস্ত রকম কোন রুটে ব্যবহার করা হয়, সমস্ত রকমের আলোচনা করা হবে। এই লক মেডিসিন অত্যন্ত ভেটেরিনারিতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। এই লক মেডিসিনে রয়েছে প্যারাসিটামল। প্রত্যেকেই যেন প্যারাসিটামল কোন কাজে ব্যবহার, কোথায় কোথায় ব্যবহার করা হয়। ঠিক আছে, তবুও আমি আজ ডিটেলস মাফিক এই প্যারাসিটামলের সম্বন্ধে আপনার থেকে জানাচ্ছি। এই প্যারাসিটামল সবচেয়ে প্রথমে গরু বা ছাগল বা মোষের টেম্পারেচার অনুযায়ী, যদি কারো জ্বর থাকে, যেমন গরুর ক্ষেত্রে 101 টেম্পারেচার হয়, তার চেয়ে যদি 101-এর ওপরে যদি 102, 104, 5 পর্যন্ত চলে যায় বা 103 চলে যায়, তখন এই প্যারাসিটামল ডিপ ইউজ করা হয়। গোট বা ভেড়ার ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন 102। ওদের নর্মাল টেম্পারেচার হয় 3, 4, 5 পর্যন্ত গেলে আপনারা এই ডিপ ব্যবহার করা হয়। এটি অত্যন্ত ডগের ক্ষেত্রে ডগের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। ডগের ক্ষেত্রে ব্যবহার করতে গেলে এটি সাবকাটে ইউজ করা হয়। এটা ডগের ক্ষেত্রে সাবকাট হিসাবে ইউজ করা হয়। কখন এই প্যারাসিটামলকে ইউজ করবেন? শুধু জ্বরের ক্ষেত্রে নয়, কোথাও যে ফোলা হয়েছে, ব্যথা হয়েছে, যেমন কখনো চলতে 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 গরু যদি পড়ে যায় বা কেউ মেরেছে, বা অন্য গরুর সাথে লড়াই হয়ে যে ব্যথা হয়ে রয়েছে, সেখানে এই ম্যালক্সিকাম প্যারাসিটামল অতি অবশ্যই ব্যবহার করা যায়। এইটি ব্যবহার করলে খুব ভালো রেজাল্টও পাওয়া যায়। তা বাদ দিয়ে যেমন কোথাও হয়তো দেখা গেল যে ইনফেকশন বা ভাইরাস ডিজিজে জ্বর আসছে, সেখানেও আপনারা এটি ব্যবহার করতে পারবেন, চমৎকার রেজাল্ট পাবেন। চাই গোটে হোক, গরুতে হোক এবং ডগে, সেফ যেখানে যা ইচ্ছা, এমনকি পিগেও পর্যন্ত ব্যবহার করা যায়। এর ডোজ হলো 1 ml 20 কেজি বডি ওয়েটের জন্য এটি ব্যবহার করা হয়। এবং শুধু তাই নয়, গোটের ক্ষেত্রেও সেম 1 ml 20 কেজি, ডগের ক্ষেত্রেও সেম এবং শূকরের ক্ষেত্রেও সেম, প্রত্যেকটি এর সেম ডোজই হয়। এটি এটি ব্যবহার করার কিছু নিয়ম। ধরুন আপনি যদি রিপিট কখন করবেন যদি বলা হয়, ধরুন রিপিট করতে গেলে কখনো কখনো যদি খুব এমার্জেন্সি হয়, সেটা ভেটেরিনারির ওপরেই থাকে। ভেটেরিনারি প্র্যাকটিশনার যদি চায় তাহলে ওইটাকে 12 ঘন্টা অন্তর রিপিট করে, তা নাহলে 24 ঘন্টা অন্তর রিপিট করা যায়। এবং এটি যে সবার মনে একটি বিশেষ ধরনের কোশ্চেন আসে যে এটা প্রেগনেন্ট সেফ কি না আনসেফ। না, এটা সম্পূর্ণ প্রেগনেন্ট সেফে আপনি ইউজ করতে পারেন, কোনো কিছু অসুবিধা করে না। তবে এটা ডিপ মাসকুলার পেশি, মানে আমাদের মাংসপিণ্ডতে এই মেডিসিন ইউজ হয়। আপনারা যখন ইউজ করবেন
তখন অতি অবশ্যই মাংসপেশিটা ইউজ করবেন। পশুপালকদের জন্য একটি আমার বিশেষ কথা, যে আপনারা যখন এই মেডিসিনটা ইউজ করবেন নিজেরা ইউজ করবেন না, কোনো ভেটেরিনারি এর কাছে, প্র্যাকটিশনারদের কাছে নিজেরা ইউজ করবেন। পশুপালকদের জন্য আপনারা জাস্ট এটা মানে জানার জন্য, জ্ঞান নিজেদের তৈরি করার জন্য এইটা অতি অবশ্যই খুবই প্রয়োজন তার জন্য। ঠিক আছে, আর নিজেরা অতি অবশ্যই ভেটেরিনারি না নিয়ে অতি অবশ্যই নিজেরা প্র্যাকটিশনার ইউজ করবেন না। তার কারণ ভেটেরিনারিরা খুব ভালো মাফিক বুঝতে পারবে, তারা প্র্যাকটিশনাররা কখন এটা কীরকম মাফিক কত ডোজে কী হিসাবে তারা ইউজ করবেন। ভেটেরিনারিরা না, ভেটেরিনারি নয়, পশুপালনরা অতি অবশ্যই যেনরা এইটি নিজেরা ব্যবহার করেন। ভেটেরিনারিদের দেখভালে এটা ব্যবহার করলে খুবই ভালো। আর প্রেগনেন্ট সেফ, এটি সম্পূর্ণ প্রেগনেন্ট সেফ। আপনি যখন ইচ্ছে এটিকে লাগাতে পারেন, কোনো কিছু ব্যাপার থাকে না। বিশেষ করে যেমন আউসা রোগ হলে এটি খুব আউসার জ্বর কাটে না বা ব্যথা থাকে, এটি আপনি দিতে পারেন, কোনো কিছু হয় না। বা আউসার যেমন মুখে ঘা হয়েছে, খেতে পাচ্ছে না, সেখানে আপনারা ব্যবহার করতে পারেন, কোনো কিছু অসুবিধা করবে না। আউসা রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায়। বা কোথাও ফুলে গেছে, ব্যথা হয়ে রয়েছে প্রচুর পরিমাণে, ওরা উঠতে বসতে পারছে না, সেখানেও এটা ব্যবহার করা যেতে পারে, কোনো কিছু অসুবিধা নেই। মূল কথা হলো এটি সব জায়গায় ব্যথা, ফোলা, ব্যথা, জ্বর, এসব জায়গাগুলো ব্যবহার করা যায়। এমনকি যদি কারো মাস্টাইটিস মানে দুধ ছুনকি যদি হয়, তাহলে আপনি দুধ ছুনকিতেও ব্যবহার করতে পারেন, কোনো কিছু অসুবিধা হবে না। দুধ ছুনকির যে ব্যথা হয়, প্রচুর পরিমাণে পেন হয়, গরু হাত দিতে দেয় না, সেখানে আপনার ব্যবহার করবেন, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। সব রকম ভাইরাস ডিজিজের ক্ষেত্রেও ইউজ করা যায়, যেসবে জ্বর বা কোথাও ফুলা ব্যথা থাকে সেখানে ব্যবহার করা যায়। আর ডগের ক্ষেত্রে স্পেশালিস্ট করে বলা হচ্ছে যে এটা ডগের ক্ষেত্রে সাবকাট ইউজ করা হয়। আর গোটেদের ক্ষেত্রে গোট, ছাগল, শূকর প্রত্যেকের ক্ষেত্রে আইএম ব্যবহার করা, আইএম বলতে মাংসপেশিতে, আর সাবকাট হলো চামড়াতে ব্যবহার করা হয়, চামড়াতে। আর যারা পশুপালন করেন তারা অবশ্য চামড়াতে সাবকাট ইঞ্জেকশান দিতে পারবেন না। এছাড়াও এই চ্যানেলে যদি আপনারা আরও কিছু ধরনের বিশেষ ধরনের যদি মেডিসিনের যদি আরও কিছু জানতে চাও বা কোনো রোগের সম্পর্কে জানতে চাও, তাহলে অতি অবশ্যই কমেন্ট করবে। আমি সমস্ত রকমের ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। আপনারা অতি অবশ্যই এটি শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। শুধু তাই নয়, আপনারা গরুর কোনো ফার্মের ভিডিও কেউ যদি তোলাতে চান, তাও আপনারা কমেন্ট করবেন। ঠিক আছে, নমস্কার। আজকে এখানে আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম।